এলেন আপনার রস। বল না রে, এই বল। এই যে শুনেন। হ্যাঁ, কি বলবে বলো। আমার বান্ধবী না আপনাকে ভালোবেসে ফেলেছে। কি? না না, আমার দ্বারা প্রেম প্রেম হবে না। হবে হবে, আপনার কথা না ও আমার সামনে প্রতিদিন বলে। না না, আমি এসব করব না। প্রেমটা করেন না, না হলে ও সুসাইড করে ফেলবে। তো করু, আমার আবার কি হবে? তুমি আমাকে প্রেম করবে না তো? তো ঠিক আছে, করতে হবে না। আমি আজই সুসাইড করব। চলে আয় মর্জিনা। এই পাপিয়া, তুই সত্যি সত্যি সুসাইড করবি নাকি রে? হ্যাঁ, সত্যি সত্যি করব। হাত দুবার দেখব। যদি ভালোবাসে তো ভালো কথা, আর যদি ভালো না বাসে আমি সত্যি সত্যি সুসাইড করব। আর রসও আমি খাবো না। যা, সুসাইড করবো বলে তো চলে গেল। সত্যি সত্যি সুসাইড করবে নাকি? একবার তাকাও, একবার তাকাও না। আমিও তোমাকে ভালোবাসি। ও তো এখন স্কুল গেল, আসার টাইম আমার মনের কথাটা বলবো। এই যে ভাই, আমাকে এক গ্লাস রস দেন তো। কি ব্যাপার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আচ্ছা, আপনার কোন দিকে ধ্যান আছে বলেন তো? আপনার কি ব্যবসা করার ইচ্ছা নাই? তখন থেকে আমি এক গ্লাস রস চাইছি, আপনি শুনতেই পাচ্ছেন না। রস যদি না বাঁচেন তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? গাড়ি নিয়ে বাড়ি যান। না না ভাই, এক্ষুনি আমি রস দিচ্ছি। আমার কি হলো? খালি ওর কথা ভাবছি কেন? আমি তো ওকে ধমকাইলাম। এলেন ভাই। একটু দাঁড়াও। কি হয়েছে? কিসের জন্য ডাকলে বলো। রোজ তো তুমি স্কুল আসার সময় আর বাড়ি যাওয়ার সময় আমার কাছে আসো রস খেতে, না সে চলে যাচ্ছ যে। আমি আসবো কি আসবো না সেটা আমার ব্যাপার, তোমার দেখে কোনো লাভ নেই। তাই নাকি? খুবই রাগ দেখছি আমার পরে তোমার। আমার রাগ দেখে তো আপনার কোনো যায় আসে না, আর আমি কাউকে রাগ দেখাতে আসিনি। তোমাকে আমি একটা কথা বলবো। কি কথা বলবেন বলেন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তোমাকে আমি ভালোবাসি, কিন্তু আমি বলতে পারি না। আর এই কথাটা অনেকদিন আগে থেকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু তুমি যখন সকালবেলায় বললে আমাকে তুমি ভালোবাসো, আমি ভাবছি তুমি আমাকে ঠাট্টা করছো। তাহলে তুমি সকালবেলায় আমাকে ওইভাবে বললে কেন? আমি অনেক কষ্ট পেয়েছি জানো, তুমি আমার প্রথম ভালোবাসা, আর তোমাকে আমার ভোলা সম্ভব না। সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। অবশ্য তোমার ওই মায়াবী চোখের ভালোবাসাটা আমি আমার মনের ভিতরে আগে থেকে গেঁথে রেখেছি। কিন্তু আমি যে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তোমাকে তো আমি নামি দামি গাড়িতে ঘোরাতে পারবো না, ভালো কোনো জায়গায় তোমাকে খাওয়াতে নিয়ে যেতে পারবো না। কিন্তু আমার ওই ভাঙা সাইকেলে ঠান্ডা হাওয়ার প্রকৃতির মাঝে তোমাকে নিলিপিলি জায়গায় ঘোরাতে নিয়ে যেতে পারবো। এতেই আমি অনেক খুশি। আমার জীবনে বাড়ি গাড়ি কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি তোমার ওই পবিত্র ভালোবাসাটা চাই। আমি কখনোই তোমার থেকে দূরে থাকতে চাই না। আমি সারা জীবন তোমার কাছে থাকতে চাই। তুমি আগলে রাখবে তো সারা জীবন ধরে? হ্যাঁ রাখবো। তোমার ওই গোলাপি ঠোঁটে আমাকে নেশায় জড়ে ফেলেছো, তোমার ওই কাজল রাঙা চোখের মায়াতে আমি পড়ে গেছি। ও তাই নাকি? হ্যাঁ, আমি কখনো তোমার ওই দুই চোখে জল আসতে দেবো না। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। আচ্ছা, এখন আমি যাই, না হলে আবার বাড়িতে সবাই চিন্তা করবে। এই তো
আমার লক্ষ্মী মেয়েটা চলে এসেছে। অনু, যাও ওকে রেডি করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। চল মা, ঘরে চল। কি আপনাদের মেয়ে পছন্দ হয়েছে তো? কি যে বলেন না ভাই, মেয়ে পছন্দ হবে না মানে? এ তো পুরো সাক্ষাৎ পরি। বাবা, তোর মেয়ে পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, খুব পছন্দ। তাহলে ভাই একটা শুভ দিন দেখে বিয়ে ডেটটা ফাইনাল করেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দে বাবা, আংটিটা পরিয়ে দে। হ্যাঁ বাবা, দিচ্ছি। অনু, ওকে ঘরে নিয়ে যাও। মা, আমি এই বিয়েটা করব না। এসব তুই কি বলছিস? তোর বাবা জানতে পারলে কি হবে জানিস তো? মা, বিয়ে দিয়ে দেওয়ার আগে আমাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? মারে, তোর বাবা যেটা করছে তোর ভালোর জন্যই করছে। মা, আমি এই বিয়েটা করতে চাই না। মারে, তোর বাবার মুখের উপর দিয়ে তো আমি আর কোনো কথা বলতে পারি না। তাছাড়া তোর বিয়ের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। মা, আমি একজনকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। কি? তুই ভালোবাসিস? তোর বাবা যদি এগুলো জানতে পারে না তাহলে তোদেরকে আর বেঁচে রাখবে না। তাছাড়া আমাদের মান সম্মানেরও তো ব্যাপার আছে। মা, তুমি একটু বাবাকে বোঝাও না। তুই তো তোর বাবাকে ভালো করেই চিনিস। আর তুই এই বিয়েটা করে নে, আমি এখন যাই। মা, শোনো, শুনে তো যাও আমার কথাটা। কি ব্যাপার, তোমার মন খারাপ লাগছে কেন? দুখু, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, তুমি কিছু একটা করো। এটা তুমি কি বলছো? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে মানে? হ্যাঁ, আমার বাড়ি থেকে আমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি আজই যাব তোমার বাবার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে। না না, বাবা তখন তোমাকে অপমান করবে। তাহলে কি করব? তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? চলো, তুমি আর আমি অনেক দূরে কোথাও চলে যাই। পালিয়ে যাবে আমার সাথে? তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। সত্যি বলছো? আজকে আমাকে বিয়ে করবে? হ্যাঁ সত্যি বলছি, কিন্তু আমার থাকার মতো তো জায়গা নাই, শুধু আছে আমার ভাঙা ঘরটা। তুমি যদি আমাকে ভালোবেসে গাছতলায় থাকতে বলো আমি তাই থাকবো। ঠিক আছে, চলো আমার সাথে। কই গো, একটু এদিকে আসো। জামার বোতামটা ছিঁড়ে গেল। দাঁড়াও, আসছি। কি হয়েছে? দেখো না, জামার বোতামটা ছিঁড়ে গেল। তোমাকে এত করে বলি একটা জামা কেনো, তাও তুমি কেনো না। দাঁড়াও, আমি সেলাই করে দিচ্ছি। তোমার লেগে যাবে তো। লাগুক। এই জানো, আজকে না আমার কাজে যেতে মন চাইছে না। কেন যাবে না? কেন? তোমাকে রেখে না কাজে যেতে ইচ্ছা করছে না। আজ সারাদিন মনে হচ্ছে তোমাকেই দেখি। থাক, হয়েছে, এবার তুমি যাও তো। যাবো যাবো, তোমাকে আগে একটু মন ভরে দেখে নেই। কেন? আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? না, তাও
বুঝতে পারছি তুমি এইভাবে যাবে না। বেরাও বলছি, বেরাও এক্ষুনি। বউ আমার ফিলিংসই বুঝে না। এই দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বলো, কাজ যাবো না তো? এই লাও টিফিন, সময় মতো খেয়ে লিবা। তাই বলো, আমি ভাবলাম অন্য কিছু। যাও তো, সব সময়। এই নাও তোমার চা। রাখো এখানে। কি গো, মেয়েটাকে খুঁজে পেলে? আমার কোনো দরকার নেই খোঁজার। যে আমার মান সম্মানের কথা একবার ভাবলো না, তাকে আমি খুঁজতে যাব? দেখো, আমাদের একমাত্র মেয়ে, সে না হয় ভুল করে ফেলেছে, তুমি তাকে ফিরে নিয়ে আসো না। ওসব পুরনো কথা বাদ দাও না। আর কতদিন এভাবে থাকবো বলো? আর কতদিনই বা বাঁচবো? বেঁচে থাকার কথা বলছো তুমি? ও যেদিন এই বাড়ি থেকে চলে গেছে, সেদিন আমি ভেবে নিয়েছি আমার মেয়ে মারা গেছে। কি, এটা তুমি বলতে পারলে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোমার যদি অত মায়া লাগে, তুমিও চলে যাও। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। পাপিয়া, সাইকেলের চাবিটা কই? উপরে আছে। কি হয়েছে? তোমার মুখে কি হলো? চাবিটা পারতে গিয়ে বিষের বোতলটা চোখে পড়েছে। তাড়াতাড়ি হসপিটালে চলো। সরি ম্যাডাম, আপনার স্বামীর দুটো চোখই নষ্ট হয়ে গেছে। আপনার স্বামী আর এই পৃথিবীর আলো দেখতে পাবে না। না, দেখুন, আপনি ভেঙে পড়েন না। ওই তো আমার সব। ওর যদি কিছু হয় আমি বাঁচতে পারবো না। দেখেন, ওপরে একজন আছে, ওপরবেলা চাইলে একদিন সব ঠিক হয়ে যাবে। আমি কি একটু ওর কাছে যেতে পারি? ভাবি, কোথা থেকে আসছো? বাজার করতে গিয়েছিলাম। ও চাপো ভাবি, আমি তোমাকে বাড়িতে রেখে আসছি। না ভাই, থাক। আরে চাপো তো। ভাইয়ের অবস্থা যদি এরকম না হতো না, তাহলে তোমাকে এত আর কষ্ট করতে হতো না। কি আর করব বলো, উপরওয়ালা কপালে যা লিখেছে তাই তো হবে। ঠিক বলেছো ভাবি। তাহলে ভাবি, সব কাজ তোমাকে একাই করতে হয় নাকি? হ্যাঁ গো, আমি ছাড়া আবার কে করবে? ভাবি, তোমার যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলতে পারো। আমি যতটা পারবো তোমাকে হেল্প করব। ঠিক আছে ভাই, দরকার হলে বলবো। ভাবি, তোমার নাম্বারটা দাও, যখন দরকার হবে আমাকে ফোন করবে। পাপিয়া, কে ফোন করেছে দেখো তো। হ্যালো। ভাবি, কি করছো? ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। ভাবি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি আর এইভাবে কতদিন কষ্ট করবে বলো তো?
তাছাড়া আর কি করব? ভাবি তোমাকে সেদিন না খুব সুন্দর লাগছিল, সত্যি কথা বলতে একদম পরীর মতো লাগছিল। ও তাই নাকি? তাও তো ভালো। আমার না তোমাকে খুব ভালো লাগে। ঠিক আছে, এখন আমি ফোন রাখছি, অনেক কাজ বাকি আছে। জানো, আজকে না তোমাকে দেখতে খুবই ইচ্ছা করছে। আমি কি দূরে চলে যাচ্ছি নাকি? আমি তো তোমার কাছেই আছি। আগে আমি তোমাকে না দেখে থাকতে পারতাম না, আর এখন দিনের পর দিন অন্ধকারে ডুবে থাকতে হচ্ছে। যা হওয়ার হয়ে গেছে, এখন আর আফসোস করে কি হবে বলো? তোমার এই সুন্দর চেহারাটা মনে হয় আমি আর দেখতে পাবো না। আচ্ছা, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? এসব তুমি কি বলছো? আমি তোমাকে ছেড়ে যাব কেন? তুমি এখন থাকো, কলতলায় বাসন পড়ে আছে, মেজে আসি। ভাবি আসবো? আসো আসো, সে কখন থেকে তোমার অপেক্ষায় আছি। এত দেরি হলো কেন তোমার? আর বলো না, এই শাড়িটা কিনতে গিয়ে দেরি হয়ে গেল। দেখো তো শাড়িটা পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। চলো ঘরের ভিতরে, না হলে আবার কেউ দেখে ফেলবে। কিন্তু তোমার ওই কানা স্বামীটা আছে যে। আরে ও তো চোখে দেখতে পায় না, আমাদেরকে দেখতে পাবে না। তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? তুমি কি আমাকে বিয়ে করবে? সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, কিন্তু তোমার স্বামীটা? ওর চিন্তা করো না, আমি ওকে মেরে ফেলবো। ঠিক আছে, আজকে ওকে মেরে ফেলো। না না, কাল কি ওকে মেরে ফেলবো। ও প্রতিদিন দুপুরবেলায় ঘুমিয়ে থাকে, তুমি কাল কি আসবে, আমরা দুজনে মিলে মারবো। তাই হবে, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ, কোথায় গেল ও? তুমি যাকে খুঁজছো এখানে সে। এ কি, তুমি ওখানে? দাঁড়াও, তুমি আমাদেরকে দেখতে পাচ্ছো? হ্যাঁ, আমি তোমাকে দেখতে পাচ্ছি। আর আমি অন্ধ না, অন্ধর নাটক করছিলাম এতদিন। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা পরীক্ষা করার জন্যে। এই 1 মাসের মধ্যে তুমি অন্য ছেলের হাত ধরে ফেললে কেন? আমি কি তোমাকে ভালোবাসা কম দিয়েছি? না না, তুমি একবার আমার কথাটা শোনো। কি শুনবো তোমার কথা? তুমি এতদিন যা করেছো সবই তো আমি নিজের চোখে দেখেছি। দেখলে তো, যাকে তুমি আপন করতে চাইছিলে সেই তোমাকে ছেড়ে চলে গেল। তুমি যার হাত ধরে চলে যেতে চাইছিলে সে হয়তো তোমাকে কোনো খারাপ জায়গায় বা তোমাকে বিক্রি করে দিত। তুমি যখন আমার কাছে থাকতে চাও না, আমি তোমাকে আটকাবো না। তুমি চলে যাও, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। ওগো, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আমার আর কখনো হবে না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, যে আমি অসুস্থ হলাম আর অমনি তুমি অন্য ছেলের হাত ধরলে। তাহলে কি করে বিশ্বাস করবো তোমাকে? ওগো, মানুষকে তো সবাই একবার করে সুযোগ দেয়, তুমি আমাকে একবার সুযোগ দিয়ে দেখো, এরকম ভুল আমার কখনো হবে না। ঠিক আছে, এবারকার মতন তোমাকে আমি মাফ করে দিলাম। নেক্সট টাইম যেন এরকম না হয়। তুমি একটু বাইরে যাবে? এভাবে সেজে আসলে যে? তুমি সেদিন বলেছিলে না
আমাকে দেখতে খুব ইচ্ছা করছে, আমি তোমার জন্য সেজে এসেছি। দেখো, তুমি আমাকে প্রাণ ভরে দেখো। তুমি কি আমার একটা কথা রাখবে? কি কথা বলো? চলো আজকে আমরা দুজন তোমার ওই ভাঙা সাইকেলে খোলা আকাশের নিচে মিষ্টি হওয়ার বাতাস খেয়ে আসি। প্রতিটা কষ্টে মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষায় মানুষকে বদলে দেয়। সঠিক নারী পুরুষের পাশে থাকলে সেই পুরুষ মানুষটা সাফল্য পেতে বাধ্য। যদি কোনো মেয়ের রূপ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা না, সেটা তোমার ওর শরীরের উপর চাহিদা। সত্যিকারের ভালোবাসা কোনো রূপ দেখে হয় না, তার ধন সম্পদ দেখেও হয় না। সত্যিকারের ভালোবাসা মন থেকে হয়।